অযোধ্যার মহারাজ সেই, যার জন্য অসুর কুল ধ্বংস হতে চলেছে। তার নগর ঋষিদের সুরক্ষার কেন্দ্র হয়ে উঠেছে, আর এখন তার পুত্রেরাও অসুর বিনাশের ভার গ্রহণ করেছে। এই ঋষিরা মানুষদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের অসুরদের বিনাশে ভাগীদার হচ্ছে। হত্যা করো ওই বালকদের, কথা দিচ্ছি। ওই রামকে হত্যা করার পরিকল্পনাও আরম্ভ করব। ঠিক যেভাবে তুমি এই স্থানকে বিষে ভরিয়ে দিয়েছ, ঠিক সেভাবেই আমি রাম রাজ্যকে বিষে পরিপূর্ণ করব। তুমি তো ভালো করেই জানো আমার রাজকার্যে কোনো আগ্রহ নেই, কিন্তু তোমার তো আছে। বলো, সমগ্র সংসারে রাজত্ব করার সুযোগ চাও? ভগবান বাল্মীকি আমাদের এখানে অকারণে পাঠাননি। আমি এখানে মনের শান্তি খুঁজতে এসেছিলাম, কিন্তু পেলাম এখানকার মানুষদের কষ্টের অশান্তি। এই তপস্যা আমি নিজের জন্য নয়, গ্রামবাসীদের উদ্ধারের জন্য করব। আর আশা করি যে আমার এই তপস্যা মকরাসুর আর ওর আসরিক শক্তির বিনাশের পথ দেখাবে, ফল্গু নদীকে ওনার পবিত্রতা আর শুদ্ধতা ফিরিয়ে দেবে। কিন্তু দেবী, আপনাকে আটকাবার জন্য আঘাত অবশ্যই করবে। হ্যাঁ বলো দেবী, আমাদের ঋষি অসুরের সঙ্গেই থাকা উচিত। ও ঋষি অসুরীকে সাহায্য করতে এসেছে। যদি ঋষি না বাঁচে তাহলে কার সাহায্য করবে? আর ওর মধ্যে এত তপবল নেই যে আমাকে বধ করবে। একবার অসুরী পথ থেকে সরে গেলে তারপর আমি স্বাধীন। কিন্তু আমার সৈন্যদের স্থলভূমিতে তোমার সাহায্য দরকার হবে। আমার রক্ত বিন্দুরা নিজেদের কাজে লেগে পড়েছে মকরাসুর। তোমার সেনাদের পাশে আমার মায়া বল আছে। এবার ওরা ধরায় নিজেদের আতঙ্ক ছড়াতে পারবে। যাও, বধ করে দাও এই ঋষিকে। ধর্মের নয় অধর্মের বিজয়ের সময় এটা। তোমার কি মনে হয় রাম, তুমি এত সহজেই আমায় হত্যা করতে পারবে? অর্থাৎ চন্দ্রবাহুর স্ত্রীর তপস্যা ভঙ্গ হয়নি। এতক্ষণে তো অঙ্গদের কার্য সমাপ্ত করা উচিত ছিল। তুমি কোথায় অঙ্গদ? ওম বিদাত্মনি বিদ্যাহে হিরণ্যগর্ভায় ধীমহি তত্ত্বো ব্রহ্মা প্রচোদয়াৎ। এই পতিব্রতার তপস্যা কি করে ভঙ্গ করি যেন গরিমাও ক্ষুণ্ণ না হয়? মাতা, এই কন্যার অপহরণ করে আপনার স্বামী অনেক বড় অধর্ম করেছেন। ওনাকে বাঁচানোর নয়, প্রভু শ্রীরামের হাত থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করুন। ওম বিদাত্মনি বিদ্যাহে হিরণ্যগর্ভায় ধীমহি তত্ত্বো ব্রহ্মা প্রচোদয়াৎ। ওম বিদাত্মনি বিদ্যাহে মন্ত্র পড়া বন্ধ করুন, না হলে তত্ত্বো ব্রহ্মা প্রচোদয়াৎ। ওম বিদাত্মনি বিদ্যাহে হিরণ্যগর্ভায় ধীমহি তত্ত্বো ব্রহ্মা প্রচোদয়াৎ। ওম বিদাত্মনি বিদ্যাহে। যদি আপনি না থামেন তাহলে পরবর্তী প্রহার ভূমিতে হবে না। ওম বিদাত্মনি বিদ্যাহে হিরণ্যগর্ভায় ধীমহি তত্ত্বো ব্রহ্মা প্রচোদয়াৎ।
ओम विदात्मनि विद्याय हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। 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 ओम विदात्मनि विद्याय श्री हिरण्यगर्भाय राम! धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। মাতাকে পুত্ররা রক্ষা করবে, এর থেকে বড় কবচ আর হতেই পারে না। মাতা, তুমি নির্ভয়ে নিজের তপস্যা শুরু করো। মাতা, আমরা তোমাকে রক্ষা করার জন্য প্রস্তুত। যতক্ষণ না তোমার তপস্যা শেষ হচ্ছে, আমরা হব তোমার ঢাল। আর আমার তপস্যা শেষ হলেই আমি ওই ঋষির সম্পূর্ণ কাহিনী শুনতে চাই। হে ফল্গু মাতা, আমার তপস্যার সংকল্প স্বীকার করুন। ওই দেখো, মকরাসুরের সেনারা এসেছে। পালাও এখান থেকে, পালাও। গুরুমাতা, বৃক্ষের পিছনে যান তাড়াতাড়ি। কিন্তু বনদেবী, আমি সংকল্প নিয়েছি, যতক্ষণ না আমার তপস্যা শেষ হচ্ছে আমি এখান থেকে যাব না। আপনারা যান। যান যান, তাড়াতাড়ি যান। এবার কি করব দাদা? সেটাই যেটা ধর্ম বলে। কুশ, তুমি এখানেই মাতার কাছে থাকো, আমি ওদের রক্ষা করছি। লব, সবাইকে রক্ষা করো। হ্যাঁ মাতা। আপনার দ্বারা অস্ত্রের অপপ্রয়োগ হয়েছে চন্দ্রসেন, আপনি আমায় অনুমতি দিন। জয় শ্রীরাম।
পুত্র, নিশ্চিন্ত থাকো মাতা। তুমি জানতে চেয়েছিলে না যে ওই ষণ্ডকে আমরা কি করে ধরেছিলাম? এবার মুখে বলে নয়, কাজে করে দেখাবো। মিত্র, কুশ, ঋষিবরকে রক্ষা করো। আমি সুরক্ষিত আছি। কিন্তু মাতা, ভ্রাতা আদেশ করেছিলেন যে ভ্রাতার আদেশ নয়, তোমার মাতার আদেশ পালন করো। ঋষিবরকে রক্ষা করো আর তোমার মিত্রদের বাঁচাও। নিজেদের পূর্বে নিজের পরিজনদের রক্ষা করা তোমার দায়িত্ব। যাও। শ্রীরাম আমার পুত্রদের রক্ষা করবেন। আমার কাছে পৌঁছানো সহজ নয় বানর। জয় শ্রীরাম। শ্রীরাম তোমায় মৃত্যু দেননি, জানো কেন? কারণ তোমার বিনাশ আমার হাতে হবে। বনদেবীর পুত্রদের সামনে বোনকে অসম্মান করার দুঃসাহস! পালাও, পালাও, নিজের প্রাণ বাঁচাও, পালাও, প্রাণ বাঁচাও।
মাতা আদেশ করেছে যে ওদেরকে রক্ষা করতে হবে। সেই জন্য তুমি আর সোমকরণ ঋষিবরের পাশাপাশি গুরুমাতা আর কুমুদিনী দিদিকে রক্ষা করবে। আমি আর যতুকরণ নদীর তীরে নজর রাখবো। যথা আজ্ঞা দাদা। যতুকরণ, চলো। যদি শান্তিল থাকতো তাহলে কত ভালো হতো। আমাদের বীরত্ব দেখে ওকে বিশ্বাস করতেই হতো যে আমাদের মতো রাম ভক্ত আর কেউ নেই। দেখেছিলেন তো আপনি কেমন সঠিকভাবে লক্ষ্যভেদ করেছিলাম আমি। আচ্ছা, একটা লক্ষ্য ভেদ করেই তুমি সবচেয়ে বড় রাম ভক্ত হলে? আর নয়তো কি, মাতা বলেন যে নিজের আরাধ্য নিজের প্রভুর গুণগান করে সে তো ভক্ত হয়, আর পরম ভক্ত সে হয় যে তার ঈশ্বরের গুণাবলী নিজের ব্যবহারে প্রকাশ করে। সঠিক বলেছ কুশ। গুণগানের গায়ক হিসেবে আমি তো সর্বশ্রেষ্ঠ, আর বাকি সব গুণের জন্য দাদা আছে তো। মাতা এখনো তপস্যা করছেন, আর জল এখনো অশুদ্ধ, অর্থাৎ মকরাসুর এখনো ভেতরে আছে, ঠিক মকরধ্বজের মতো। মকরধ্বজ? হ্যাঁ, মকরধ্বজ। শুনবে তার কাহিনী? হ্যাঁ, পাতাল লোকের রক্ষক মকরধ্বজ, অর্ধেক বানর আর অর্ধেক মকর, যাকে কেবল শ্রীরামের ভক্ত হনুমান হারাতে পারতেন। আর এই কাহিনীর আকর্ষণীয় দিকটা জানো? উনি সাক্ষাৎ হনুমানের পুত্র ছিলেন। কার পুত্র তুমি? আপনি আমার পিতা। ওনার শ্বেত একটি মকর খেয়ে ফেলেছিল, এইভাবেই সৃষ্টি হয়েছিলেন মকরধ্বজ। এমনিতেও আমার আর লবদাদার শক্তি শ্রী হনুমানের চেয়ে কম নাকি? আমরাও তো শ্রীরামের পরম ভক্ত। আর তাছাড়া হতেই পারে যে এই মকরাসুর আমার বা লবদাদার পুত্র। এ তো মানব রক্ত নয়। জানি আমি, এ হলো রাক্ষসদের রক্ত। আমি বলেছিলাম তাদের ধরা সহজ নয়। এক্ষুনি তোমার এই ভ্রম দূর করে দিচ্ছি। এই ফলগুলো দিয়ে ওদের রক্তে এবার লাল হবে। সীতারাম। ঋষি অসুরীকে শতপথ ব্রাহ্মণ ও সিদ্ধান্ত শাস্ত্রের মতো মহান গ্রন্থের আনুষ্ঠানিক অধিকারী মানা হয়। আরে দেখো দেখো, ঋষিবর চোখ খুলেছেন। প্রণাম ঋষি অসুরী। আপনার তপস্যা কি শেষ হয়ে গেল? আরে কোথায় চললেন? আপনি কি আমার উপর রেগে গেছেন? কিছু তো বলুন। কুশ, ঋষিবর এখানেই অপেক্ষা করতে বলছেন। উনি দূরে বসে নিজের তপস্যা পূর্ণ করতে চান। না 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 না, আমরা ওনার সঙ্গে ওখানেই যাব। সংকেতের ভাষা খুব ভালো করে বুঝি আমি, তাই না সোমকর্ণ? আপনি মহারিষি, সব জানেন, আর আমি আপনার রক্ষক। সেই জন্যই তো আমাকে আপনার সঙ্গে যেতেই হবে, তাই না ঋষিবর? বহু বছর ধরে তপস্যা করছি, ঝড় বৃষ্টি এমনকি অসুররাও আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি, কিন্তু তুমি তাদের থেকে অনেক বেশি শক্তিশালী। আমার মৌনব্রত ভেঙে কথা বলবার জন্য আমাকে বাধ্য করেছ। তুমি কে বালক? জানতে পেরে যাবেন মকরাসুরের সঙ্গে যুদ্ধের পরে। এ তো মানব রক্ত নয়। জানি আমি, এ হলো রাক্ষসদের রক্ত। আমি বলেছিলাম তাদের ধরা সহজ নয়। এক্ষুনি তোমার এই ভ্রম দূর করে দিচ্ছি। এই ফলগুলো দিয়ে ওদের রক্তে এবার লাল হবে। সীতারাম।
এ তো মানব রক্ত নয়। জানি আমি, এ আমার রাক্ষসদের রক্ত। এই সব কিছু ওদের কাজ, ওই রামের পুত্রদের। আমি বলেছিলাম তাদের ধরা এত সহজ নয়, অত্যন্ত পরাক্রমী ওরা দুজন। এক্ষুনি তোমার ভ্রম দূর করে দিচ্ছি। এবার এই ফল্গু নদী ওদের রক্তে লাল হবে। আমি ওদের আমার কাছে আসতে বাধ্য করব। সীতারাম, প্রণাম ঋষি অসুরী, আপনার তপস্যা কি সম্পূর্ণ হয়ে গেল? আরে কোথায় চললেন? আপনি কি আমার উপর রেগে আছেন? বহু বছর ধরে তপস্যা করছি। ঝড় বৃষ্টি এমনকি অসুররাও আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি, কিন্তু তুমি তাদের থেকে অনেক বেশি শক্তিশালী। আমার মৌনব্রত ভেঙে কথা বলবার জন্য আমাকে বাধ্য করেছো। তুমি কে বালক? জানতে পেরে যাবেন, কিন্তু মকরাসুরের সঙ্গে যুদ্ধের পর। দেখা যাক কাকে পিতা বলে ডাকেও। তুমি বিবাহিত? না 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 না, না আমি বিবাহিত, না শ্রীরামের ভক্ত হনুমান। এখন কথা বলার সময় নেই। অযোধ্যায় গিয়ে শ্রী হনুমানকে একটু বিশ্রাম দেব। ওনাকে শ্রীরামের চরণ থেকে সরিয়ে আমি আর আমার দাদা বসে পড়ব। মনে হচ্ছে আপনি বুঝতে পারেননি। বাদ দিন, আপনি তপস্যা করুন আর আমি আমার মাতার আদেশ অনুযায়ী আপনাকে রক্ষা করি। এই বৃক্ষ তো শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ মকরাসুর সামনেই আছে। এ হলো তারই প্রকোপ। দাদা, মাতা সংকটে রয়েছেন। সীতা, মাতা 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 মাতা, মাতা মাতা মাতা। এ আবার কি অনর্থ ঘটল পিতা? দেবী সীতা তো মনের শান্তি খুঁজতে বেরিয়েছিলেন। এ কোন পাশে আবদ্ধ হলেন উনি? এটা পাশ নয় পুত্র, এটা হলো মুক্তির পথ। সমাজের মুক্তি, সংসারের মুক্তি। যার অন্তর শুদ্ধ হয়, নিয়তি এমনিই তাকে দিয়ে ভালো কাজ করান। তাদের স্বার্থেও নিঃস্বার্থের ভাবনা লুকিয়ে থাকে, যাতে জগতের কল্যাণ হয়। কিন্তু লবকুশ, এই বিপদে কে ওদের সাহায্য করবে? নিয়তি চক্রের নিজের গতি থাকে, আমাদের ধৈর্য ধরতে হবে। আর তারপরে বিধির এই বিধানের কারণ তুমিও বুঝতে পারবে গণেশ। কাছে এসো পুত্র।
বনদেবী, বনদেবী, মাতা! বনদেবী! না, চোখের জল মোছো কুশ, কিচ্ছু হবে না মাতার। কিন্তু জলে তো মাতা দেবী ফলগুর তপস্যা করছে, কিচ্ছু হবে না মাতার। আর এখন আমি মাতাকে বাঁচাবো। দাঁড়াও, জলে নেমে কোনো লাভ হবে না। জলে মকরাসুরকে জব্দ করাটা একেবারেই অসম্ভব। যদি ওকে হারাতেই হয় তাহলে ওকে ওর ওই সাম্রাজ্য থেকে, এই জল থেকে বাইরে আনতে হবে। এখন অধর্মের জয় হয়নি, কিন্তু ধর্মের কাছে সময় কম। প্রত্যেক পাতা পড়ার সঙ্গে সঙ্গে মকরাসুরের শক্তি আর ওর প্রকোপ ক্রমশ বাড়ছে। যত শীঘ্র সম্ভব তোমাদের মাতাকে এই বিষাক্ত জল থেকে বাইরে আনতে হবে। সীতা, এই অস্ত্র যদি একে হত্যা করতে পারে তাহলে ওকেও মারতে পারে। তাহলে আজ স্পষ্ট হয়ে গেল যে ও নর, নারায়ণ নয়। প্রভু, আপনি ঠিক আছেন তো প্রভু? মন বারবার অনিষ্ট কিছু হওয়ার সংকেত দিচ্ছে হনুমান, কিন্তু যুদ্ধভূমিতে থাকা যোদ্ধাকে সংসারের কোনো কিছুই বিভ্রান্ত করতে পারে না। এ ধর্মযুদ্ধ, শরীর মন দুই সঁপে দিতে হবে। কিন্তু অঙ্গদ এখনো ফেরেনি হনুমান, সে অবশ্যই কোনো সংকটে পড়েছে। যাও হনুমান, তোমার শিষ্যকে সাহায্য করো। প্রভু, আপনাকে ছেড়ে আমি কিভাবে? চন্দ্রবাহু খুবই মায়াবী। আপনি যতই তাকে প্রহার করুন, চোখের পলকেই তার আঘাত মিলিয়ে যায়। ওই চন্দ্রবাহু আমাদের সেনার থেকেও বেশি শক্তিশালী। পাপ পুণ্যের কাছে কঠিন হতে পারে হনুমান, কিন্তু তা অজেয় হতে পারে না। সমস্যার সমাধান যখন না পাওয়া যায় তখন দৃষ্টি নয়, দৃষ্টিকোণ বদলে ফেলা উচিত। যখন সমস্যার সমাধান পাওয়া যায় না তখন দৃষ্টি নয়, দৃষ্টিকোণ বদলানোর প্রয়োজন হয়। এ কথাই বলেন না আমাদের মাতা? যদি উনি জলের মধ্যে শক্তিশালী হন আর ওনাকে বাইরে আনা অসম্ভব হয়, তাহলে আমরা জলকে ওনার কাছে পৌঁছতে দেব না, নদীর প্রবাহ অবরুদ্ধ করে দেব। কি করে সম্ভব লব? আমার তো মনে হচ্ছে এ অসম্ভব। লব দাদার বলা কথা কখনো অসত্য হতে পারে না। যাকে এতক্ষণ আমার হনুমানের প্রহার আটকাচ্ছিল, এবার তাকে আমার বাণ আটকাবে। ওকে মারা সম্ভব নয়, কিন্তু বন্দি করা সম্ভব। যাও হনুমান,
শীঘ্র অতি শীঘ্র অঙ্গদকে খোঁজো। যথা আজ্ঞা প্রভু। যাও। জলের বেগ খুব প্রবল, এর ওপর সেতু বানানো অসম্ভব লবকুশ। আমাদের সময় ব্যয় না করে অন্য পথ খোঁজা উচিত। সমস্ত জীবন্ত পাতা প্রায় ঝরে গেছে। যতক্ষণ আমরা উপায় খুঁজব ততক্ষণ সময় আর দেবীর প্রাণান্ত হয়ে যাবে। মাতাকে রক্ষা করার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, আর সেই প্রতিশ্রুতি আমরাই রক্ষা করব, অন্য কেউ নয়। আপনারা সকলে প্রত্যেকটি তীরে রাম নাম লিখুন। রাম নামে শক্তি আছে, সেই শক্তি দিয়ে সেতু বানানো যায়, জল আশ্রম পর্যন্ত পৌঁছানো যায়, তাই জল আটকানোও যাবে। খুব ভালো কুশ। আমরা বাঁধ দুদিক থেকে বানাতে শুরু করব আর মাঝে একত্রিত হব। তাতে এই নদীর প্রবাহ মাঝখান থেকে হবে আর কোনো একদিকে অধিক চাপ সৃষ্টিও হবে না। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখনো সময় আছে চন্দ্রবাহু, আত্মসমর্পণ করো। অধর্মের পথ ছেড়ে দাও। বানররাজ সুগ্রীব আর তার কন্যার কাছে ক্ষমা চেয়ে নাও। যদি ওনারা তোমার দুঃসাহসিকতাকে ক্ষমাযোগ্য মনে করেন তবে এই যুদ্ধ এই মুহূর্তে এখানেই সমাপ্ত হবে। তুমি শাস্তি অবশ্যই পাবে, কিন্তু প্রাণে বেঁচে যাবে। তোমার পাপ থেকে মুক্তি পাবে তুমি। তুমি আর তোমার অভিশাপ। প্রথমে আমার পিতার মায়া, তারপর ওনার কথা তোমার থেকে তোমার শক্তি কেড়ে নিল। যা যা প্রতিশ্রুতি তুমি তোমার পত্নীকে দিয়েছিলে সেগুলি ভঙ্গ করতে তোমায় বাধ্য করেছে। আমি সর্বদা তোমার এবং আমার পরিবারের সকলের খেয়াল রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি সর্বদা নিষ্ঠাবান থাকব। তোমার বা তোমার পরিবারের প্রতিটি সংকটের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। রণনীতিতে আমার পিতার কাছে হেরেছ, রণভূমিতে আমার কাছে হারবে। এই সংসারে নারীর ইচ্ছের বিরুদ্ধে তাকে বন্দী করা, তার অপহরণ করার থেকে বড় পাপ আর নেই। সেই জন্য কোনো শক্তি, কোনো ছলনা তোমাকে আজ রক্ষা করতে পারবে না চন্দ্রবাহু। সেই জন্য প্রলাপ বন্ধ করো। এসব করে কোনো লাভ নেই। আমাকে বন্দী করেও তো কোনো লাভ নেই রাম। দেখো, বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে তোমার সৈন্যরা। আজ অযোধ্যা এবং কিষ্কিন্ধার সমস্ত সৈন্যকে এই ত্রিলোকপুরীতে বিনাশ করব।
তোমার লবকুশ আসছে মাতা। আর একটু ধৈর্য ধরো মাতা, বাঁধ প্রায় তৈরি হয়ে এসেছে। এটা কোনো অসুরের মায়া নয় তো? মুখের শীতলতা আর বেশভূষা দেখে তো ওনাকে দেবী মনে হচ্ছে। দেবী ফল্গু, ঋষি অসুরীর প্রণাম গ্রহণ করুন। দেবী ফল্গু? ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। অঙ্গদ যে এখানে আছে তার প্রমাণ পেয়ে গেছি, কিন্তু ও কোথায় রয়েছে? অঙ্গদ, 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 অঙ্গদ! এক স্থান আছে যেখানে অসুরের সাম্রাজ্য বিস্তার হয়েছে। আপনি আপনার স্রোত সেখানে নিয়ে যান। কিন্তু আমি কিভাবে স্রোত সেখানে নিয়ে যাব? রাজি হয়ে যান না অন্তত আমাদের জন্যে। ধর্মকে হারতে দেবেন না দেবী। আমাদের বনদেবীকে রক্ষা করুন। মাতা রাজি হয়ে যান না। ঋষি কর্ণের দ্বারা বৈদিক শাস্ত্রের জ্ঞান অর্জন করে ঋষি অসুরী শুক্ল যজুর্বেদের রচয়িতা হন। ঋষি অসুরী, এই বাঁধ কখনো সম্পূর্ণ হবে না। যদি আমার স্রোত থেমে যায় তাহলে আশেপাশের সব ক্ষেত্র জলে ভেসে যাবে। বাঁধ না হলে আমাদের মাতার কি হবে? দেবী, আপনি তো সবকিছু করতে পারেন। আমরা ধর্মের পথে আছি, আমাদের এই কার্য সম্পূর্ণ হতে দিন। হ্যাঁ দেবী, আপনার তো উচিত আমাদের সহায়তা করা।
সমুদ্রদেব সেতু বানানোর জন্য শ্রীরামকে সহায়তা করেছিলেন। আর আমরা তো শ্রীরামের সব থেকে বড় ভক্ত, শ্রী হনুমানের চেয়েও বড়। দেখুন, আমি তোমাদের এই সমস্যা বুঝতে পারছি। সম্ভব হলে অবশ্যই সাহায্য করতাম, কিন্তু সত্য এটাই যে আমার গতিপথ আটকানো যাবে না। আপনি তো স্বয়ং মাতা, আপনি তো জীবন দান করেন। আচ্ছা, মাতা ছাড়া কি বেঁচে থাকা সম্ভব? শ্রীরাম তার ধনুকে ব্রহ্মাস্ত্র ধারণ করেছিলেন। সমুদ্রদেব ক্ষমা প্রার্থনা করার পর তিনি তা উত্তর দিকে দ্রুম কুলিয়ায় নিক্ষেপ করেছিলেন, যেখানে রাক্ষসদের অধর্ম চরম সীমায় পৌঁছেছিল। সেই একইভাবে আপনিও আপনার প্রবাহ পরিবর্তন করুন না। যদি ভাসাতেই হয় তাহলে ধর্মের শক্তিতে অধর্মীদের ভাসান। এক স্থান আছে যেখানে অসুরের সাম্রাজ্য বিস্তার হয়েছে। আপনি আপনার স্রোত সেখানে নিয়ে যান। কিন্তু আমি কিভাবে স্রোত সেখানে নিয়ে যাব? রাজি হয়ে যান না অন্তত আমাদের জন্য। ধর্মকে হারতে দেবেন না দেবী। আমাদের বনদেবীকে রক্ষা করুন। মাতা, রাজি হয়ে যান না। এক স্থান আছে এখান থেকে উত্তর পশ্চিম দিকে মহাপবিত্র সরস্বতী নদীর সহায়ক নদী, যেখানে অসুরের সাম্রাজ্য হয়েছে। ওই স্থানকে ত্রিলোকপুরী বলা হয়। দেবী, আপনি আপনার স্রোত ওখানে নিয়ে যান। কিন্তু আমি কিভাবে স্রোত সেখানে নিয়ে যাব? না, বলবেন না দেবী। রাজি হয়ে যান না অন্তত আমাদের জন্য। ধর্মকে হারতে দেবেন না দেবী। আমাদের বনদেবীকে রক্ষা করুন। মাতা, রাজি হয়ে যান না।